তো সকলে কেমন আছো? সকলকে জানাই শুভ সকাল। আজকে মোহনবাগান এবং আমাদের ন্যাশনাল টিমের উপরে কিছু বিস্তারিত আলোচনা করার আছে এবং আলোচনা করার আছে দিমিত্রি পেত্রাতোসের সেই ফটোটি ছাড়া নিয়ে। সে কি সত্যি করে মোহনবাগান থেকে চলে যাচ্ছে? তো এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিস্তারিত ভালোভাবে বুঝে তারপরে আপনারা কমেন্ট করবেন। তাছাড়া আপনারা আগে কেউ কমেন্ট করবেন না। প্রথমেই আসি যদি দিমিত্রি পেত্রাতোসের কথায়। তো দিমিত্রি পেত্রাতোস একটি ইনস্টাগ্রামে তার একটি হাততালি দেওয়া ছবি পাঠিয়েছে। সেটা নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে উঠে গেছে। সবাই ভাবছে দিমি কি মোহনবাগান ছেড়ে দিচ্ছে? আসলে সত্যি কথা বলতে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ কোচ মলিনা দিমিকে যেইভাবে ট্রেড করছে, তো দিমি হয়তো ছেড়েও দিতে পারে। এর উপরে কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নেই, কিন্তু দিমিকে যদি ছেড়ে দেয় কোচ মলিনার অনেক লস হবে। কারণ আমরা সকল ফ্যানেরা জানি যে দিমি হচ্ছে গেম চেঞ্জার। সে ফিট থাকুক বা আনফিট, সে আনফিট দিমি একটি গেম যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে। এইবার যদি চলে আসি আমরা একটু ইউরোপিয়ান ফুটবলের দিকে, তো কাল রাত 12টায় মানে আজ রাত 12টায় একটা ম্যাচ ছিল, যেটা হচ্ছে বার্সা এবং নিউ ক্যাসেল ইউনাইটেড। সেটার কিন্তু মোবাইলে দেখার জন্য আমি ফ্রি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছিলাম। তো যারা দেখেছো তারা অবশ্যই জানিও কোনো সমস্যা হয়েছে কি না। এবং সেই ম্যাচটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যায়, সেটা কিন্তু বার্সেলোনা 2-1 গোলে জিতে গেছে। সত্যি বলতে ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হয়েছে এবং লাস্ট মিনিট পর্যন্ত আমরা গোল দেখেছি, কিন্তু বার্সার র্যাশফোর্ড কিন্তু গোল করে ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। তো এই হলো ইউরোপিয়ান ফুটবলের ঘটনা। এইবার যদি আমরা চলে আসি আমাদের ন্যাশনাল টিমে, হ্যাঁ, ন্যাশনাল টিমে কিন্তু আমরা ক্যাফাতে ব্রোঞ্জ এনেছি, কিন্তু তবু কেন আমরা এক ধাপ র্যাঙ্কিংয়ে নেমে গেলাম? তো এইটার উপরে বিস্তারিত কিছু বলার আছে। আসলে সত্যি কথা বলতে ইন্ডিয়ান ফুটবল যেইভাবে খেলেছে ক্যাফা নেশনে, যেখানে আমরা আফগানিস্তানের কাছে ড্র করেছি এবং আরেকটি টিমের কাছে হেরেছি এবং একটি মাত্র জিতেছি, তাও প্রপারলিভাবে, এবং আরেকটি ড্র করেছি, সেটা ড্র হিসেবেই ঘোষণা হবে। যেটা কিন্তু আমরা জিতেছি ওমানের কাছে, ওটা কিন্তু 1-1 হয়েছিল, তো ওটাকে ড্র হিসাবেই দেখা হবে। তো আমরা কিন্তু মোটামুটি একটাই ম্যাচ জিতেছি। তো সেই রকম হিসাব করলে সেইভাবেই কিন্তু আমাদের -1 গেছে ফিফা র্যাঙ্কিংয়ে। তো এই জন্য কিন্তু ইন্ডিয়ান ফুটবল এক ধাপ নেমে গেছে ফিফা র্যাঙ্কিংয়ে। এরপরে যদি আমরা বলি মোহনবাগানের কোচ জোসে মলিনা সে কি দল ছাড়ছে, এরকম একটি নিউজ কিন্তু আমাদের মধ্যে ঘুরছে এবং এফসির প্রথম ম্যাচ হারার পরে গো ব্যাক স্লোগানও শোনা গেছে। তো এইটার উপরে কিছু বিস্তারিত বলার আছে। আসলে প্রতিটা কোচের একটু সময় দেওয়া দরকার। আমরা জানি যে এটা হচ্ছে মোহনবাগানের ফ্যান্সদের প্রচুর ওয়েট। মোহনবাগান ফ্যান্সরা যাই বলবে সেটাই করতে হবে ম্যানেজমেন্টকে। তারপরেও এখন একটি কোচকে জাজ করা এত তাড়াতাড়ি ঠিক না, তাকে আরও কিছুটা চান্স দেওয়া দরকার যাতে সে সুযোগটা পায়। এবং আমার একটাই কোশ্চেন, তুমি যেহেতু তোমার কাছে 6টা বিদেশির অপশান রয়েছে, তুমি কেন খেলাবে না? এবং সত্যি বলতে মোহনবাগানের কোচ মানে জোসে মলিনা, তার কিন্তু কোচের ফরমেশন বলে কিছুই নেই। সত্যি কথা বলতে সে যা পারে সেই ফরমেশন দিয়ে খেলায়, তার কোনো প্রপার প্ল্যানিং নেই, কোনো কিচ্ছু নেই। যে তার অন্য টিমকে হারানোর জন্য এসেছে সেটা দেখে মনেই হয় না। সে কিনা 3টে বিদেশি নামিয়েছিল। সত্যি একটা উইনিং টিম মোহনবাগান কোচ মলিনাকে দিয়েছে, তারপরেও যদি সে 3টে বিদেশি নিয়ে যদি খেলায়, তারপরে তো আমাদের কিছু বলারই নেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।